সকালবেলা উঠেই আজকে একটু মন মেজাজটা ভালো নেই। তার কারণ কি জানো, সকালবেলা ঘুম থেকে মানে বিছনা থেকেই যখন এপাশে ঘুরি, দরজাটা খোলা হয়েছে, সাইকেল বার করেছে বর, তখনই দেখছি দরজার সামনে কতগুলো কিছু পড়ে আছে। জানো, সে কথা আর বললাম না। আবার কিছু বললে আজকাল কিছু কিছু মানুষ প্রচণ্ড খুঁত ধরছে, ধরে কমেন্ট করছে, বুঝেছো? সেই জন্য আর কিছু বললামই না। কিন্তু সেটা কি পড়েছিল সেটাও বলবো না। সেটা যদি বলি আবার সেটা বলতে গেলে তোমরা আবার অনেক মানুষ আছে যারা আবার বলবে যে মানে কি বলবো, যে এই রকম ভাবনা ভাবো না। তো সত্যি কথা বলতে দেখো, দরজার সামনে যদি সকালবেলা উঠে দেখি কতগুলো ময়লা আবর্জনা পড়ে আছে, তোমাকে সব কাজকর্ম ফেলে দিতে আগে ওগুলোর পিছনে দৌড়াদৌড়ি করতে হয়। সংসারে সকালবেলা উঠে জলের পিছনে দৌড়াবো না, সংসারের কাজ করব না, বর কাজে যাবে সেদিকটা দেখবো, নাকি আমি ওইগুলো পরিষ্কার নিয়ে বসবো বলো তো? যারা বেশ বিলাসিতাবহুল জীবনযাপন করো না, বন্ধ ঘরের ভিতর থাকো, বাইরে বেরোনো, বাইরের দুনিয়ার সাথে কোনো দরকার পড়ে না, জলের পিছনে দৌড়াতে হয় না, যে জলটা চলে গেলে আমি কাজ করতে পারবো না, তারা কিন্তু বুঝবে না। কিন্তু যারা আমাদের মতো মানুষ আছো, যে এক মাপের জল পাবে, তারপরে হচ্ছে তোমার সমস্ত কাজ করতে হবে, বর সকালবেলা যাবে, তার খাবার টিফিন বানাতে হবে, চা বানাতে হবে, তারপরে সংসারে বাজার দোকান করতে হবে, তো সেগুলো দিয়ে তোমরা কি মানে কি করে কি করবে বলো তো? তা আবার শীতের দিন, তাই না? তো কি আর করা যাবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ যে এখানে আমি তো মেজাজটা সকালে গরম আছে, পুরো ধুয়ে দিলাম, তো আগে ধোয়ালাম না, এখন চানের সময় এখনও দাঁত মাজিনি। তাই পাশে বাড়ি বৌদি বলছে, সত্যি কথা, সকালে যদি ঘুম থেকে উঠে এরকম দেখা যায় তখন কেমন লাগে। তো কেমন লাগলে তো আর কিছু করার নেই, তার জন্য দেখো এখন এই যে এইটা দিয়ে তার ঘরে ঢুকতে পারবো না। ছেলে বাড়িতে আছে, ছেলেকে বললাম, বাবা তুই হচ্ছে সব কিছু আমার দিবি, আমি এটা পরিষ্কার করে দিয়ে তারপরে দাঁত মেজে চানটা সারিয়ে আগে, বুঝেছিস? কত বালি পায়ে ভর্তি, সাইকেল তো চালিয়ে যাও, কোথা থেকে এত বালি আনো? নামলেই বা অত বালি, এটা কি স্টাইলে সাইকেলে হাওয়া দেওয়া বেকা। তোর পিছনে চাকাটা কি লিক? পাল্টে নিয়ে চলে এসে, রোজ রোজ হাওয়া থাকছে না, পাল্টে দেবো, পয়সা আসার পথে পাল্টে আনবে। ক পয়সা? তো 5-10 টাকার কাজ। হ্যাঁ, তাহলে 4-5 টাকার কাজের জন্য এত কষ্ট কে করে গো? হ্যাঁ, সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বর বাড়ি চলে এসেছে হঠাৎ করে, দেখো এরকম এসে আমাকে মাঝে মাঝে চমকে দেয়, বুঝেছো তো? মাঝে মাঝে এসে আমাকে চমকাবে, কাজ হয়নি ওরকম বলে। নিতে এসছে আজকে ডিজাইন হবে, বিট কাটবে, আর এসছে সাইকেলের হাওয়া দিতে। সাইকেলের চাকাটা মানে লিক হয়ে যাচ্ছে, কি ভলভিউ না কি বলে, ও গেছে 4-5 টাকার জন্য কত কষ্ট করছে। এই যে এসেছে আমার সাথে, আর সকাল থেকে আজকের হচ্ছে মন মেজাজ একটু ভালো নেই আমাদের বর্তমানে, তাই তো? আমার বর দেখবে হাসবে, কিছু বলবে না, সবসময় বলবে বি প্র্যাকটিক্যাল, অন্যরকম ভাবো। কিন্তু সবসময় তো মানুষের অন্যরকম ভাবা যায় না, কখনো কখনো মাথায় কোনো কিছু ভাবাও যায়। তো এই যে বর বেরোবে, এক্ষুনি বলবে আসছি বলে দেখো বেরিয়ে চলে যাবে। আমি এখন ওষুধও খাইনি, চাও খাইনি, শুধু চান টান করেছি, ঠান্ডা লাগছে, কনকন করছে। আরও দেখ সর্দিতে নাক টানছে, তবু জ্যাকেট পরিনি। তো চলো যাও যাও, ফোন করলাম না তো করবো না তাহলে এখন, শুধু মাকে ফোন করি, তুমি তো এসেই গেলে, তোমায় আর কি করবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি চান করে উঠেছি, এখন ওষুধ খাইনি, তো ওষুধ খাবো। বর বেরিয়ে যাক, চলে যাক, আসে হঠাৎ করে চমকে দেয়, তো এই চমকটা আমি নিতে পারি না। চমকটা হচ্ছে ভয়ের চমক। হ্যাঁ, ফোন টোন সব নিয়েছে তো, একবার চলে গেছে সকালে, ওই ভয়ের চমকটা আমি নিতে পারি না। জাস্ট ভয় 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 করতে থাকে, যে কাজ না হলেই সমস্যা, মাসের প্রথম, বুঝতেই পারো। আর এই যে আমার সোনা বাবা 8টায় পড়া, সোনা বাবা রেডি হয়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে সোনা বাবার ভালো লাগে না যেতে, বুঝলে? ঠান্ডা কালটার বেশি সমস্যা, নাক মুখ সব, এখন কান ঢাকবে না, টুপি পরবে না, দেখো এদিকে নাক মুখ, নাক ফাঁক ঢেকে নেবে, নাক দিয়ে নাকি বেশি ঠান্ডা লাগে। আর বালাপোষ দিয়ে একদম ভাগার, এটা হচ্ছে কে পয়সা করবে সোনা বাবা? মা পয়সা করবে। আমি যে বললাম সাদা গেঞ্জিটা খুলে রেখে যেও, আমি কেচে দেবো, ওটা ভালো না, 2 দিন ধরে পড়ছো। তো চলো, আমি এখানে ওষুধ নিয়েও ছিলাম, জানো তো, এই সবে ওষুধ নিয়েও ছিলাম, এই ওষুধটা এখনো খাওয়া হয়নি। আর এই যে সমস্ত জামা কাপড় কেচে রাখা আছে এখানে, সব মানে না ধোয়া আছে, এগুলো সব মেলতে হবে, রাতে তোলা আছে, বুঝেছো? চলো 2 চোখ দেখাই, 1 চোখ দেখালে দিন খারাপ যাবে। কালকে রাতে বোরোলিং মেখেছি, স্কিনটা একদম কালো কালো হয়ে গেছে আর কি। এই যে দেখো সোনা বাবা চুল উল্টিয়ে সোনা বাবার ওইখানে চুলই উঠে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো দেখো দেখো, তোরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো মাথায় টুপি দেয়, এত সুন্দর চুলের স্টাইল করার পর কেউ কি মাথায় টুপি দিতে চায় বলো? যতই ঠান্ডা লাগুক না কেন, বুঝতে পেরেছো? চলো
সাথে থাকো। ছেলে চলে যাচ্ছে পড়তে, আমিও ওষুধ খাই, জল খাই, মাকে ফোন করি, বরকে তো আর করবো না, বললাম তোমাদের সকালে উঠে অনেক কাজ করলাম, তো আবার পরে আসছি। এই দেখো দেখতে পাচ্ছ শাক এখানে কেটে নিচ্ছি। শাকগুলো কিছু শাক রেখে দিলাম, যে শাকগুলো হচ্ছে তোমার একটু টাটকা রয়েছে, আর এই শাকটা নিলাম, এই শাকটা হচ্ছে আজকে করব। কালকে যেহেতু নিরামিষ, প্রথমে ভাবছিলাম যে চলো, প্রথমে বরকে কালকে বলেছিলাম যে দুবেলারই ভাত করে নেবো, তো বর বলেছিল যে ঠিক আছে করে নিও, তোমার যেহেতু মানে হাতে ব্যথা সেই কারণে, আর লাইভ করে উঠতে উঠতে অনেক রাত হয়, তখন ইচ্ছা করে না। তারপরে ভাবলাম যে না, বরের তো ঠান্ডা লেগেছে, রাতে আবার ভাত খাবে, ঠান্ডা লাগবে, চলো বরকে রুটি করে দেবো। তো ছেলে এখন বলছে মা আমি কিন্তু এবেলা খাবো না ভাত, আমি কিন্তু ওই বেলা খাবো, এখন একটু লেবু টেবু যা আছে সেগুলো খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আমি শাকগুলো তাহলে বললাম চলো তাহলে এক কাজ করি, দুবেলার জন্যই তাহলে করি, তখনও ভাবিনি, এখন বসে বসে ভাবছি আর ছেলের সাথে বলছি। তো আজকে অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা ছোটোই হবে, তো দেখে নিও। অনেক সময় কি হয় জানো তো, কাজের এত তাড়া থাকে, প্রেশার থাকে, যে তখন আমার আর কিন্তু ক্যামেরা অন করার সময় থাকে না, যেহেতু ফোন স্ট্যান্ড নেই আর এক জায়গায় রাখতে পারি না, সবাই যাতায়াত করে, সেটা তো তোমরা জানো। এ দেখো কতগুলো জামা কাপড় একটুখানি কেচে দিচ্ছি, বরের প্যান্ট জামা, ছেলের গেঞ্জি, কালকে ছেলে পরে যাবে সাদা গেঞ্জি, এগুলো সব কিন্তু কেচে দিচ্ছি। কালকে ছেলের আছে যে জয়েন্ট যার কাছে পড়ে সেই স্যারের কাছে ক্রিকেট খেলা আছে, সেই জন্যে বছরের শেষ দিন ক্রিকেট খেলা হবে, ফিজিক্স আর ম্যাথ এই দুটো স্যার মিলিয়ে ক্রিকেট খেলা হবে। তো ওরা যাবে আমাদেরই পাশে, মানে আমাদের বাড়ি থেকে কাছাকাছি, কিন্তু যারা পড়ে দূর থেকে, তাদের বাড়ি থেকে অনেকটা দূর, লাইন ওপার থেকে তারা আসবে। তো ছেলের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি জানি না, তো সেই সব কথাই হচ্ছিল, সব বন্ধুরা একে একে মানে সব একে অপরকে কথা বলছিল, যার যার টিমে আছে। তো এখানে প্যানগুলো কেচে দিচ্ছে, আর ছেলেকে বললাম বাবা তুই এক কাজ করবি, তুই হচ্ছে এইগুলো সব মেলে দে একটু, আর আমি হচ্ছে আর একটু গ্যাসটা আমার মুছে দে, তৎক্ষণাৎ বাসনটা মেজে নিয়ে আর এগুলো একটু কেচে দিয়ে ভালো করে চিপড়ে দিচ্ছি। ছেলে বলছিল মা আমি পারবো না, আমি শুধু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তুমি গ্যাসটা মুছে নাও। তাই বললাম না বাবা দেরি হবে, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে, জলের ব্যাপার আছে, বাথরুমে জল দেবো, বাসন মাজবো, শর্ট ভিডিও করব, তারপর তো রান্না করব বল। তো সেই কারণে তো বর বলেছিল তুমি আমার প্যান্টটা ভিজিয়ে রেখো, আমি কেচে নেবো, তোমার এত হাতে ব্যথা, তোমার কাচতে হবে না। কিন্তু কি বলো তো, আমি কেচে দিলাম, কত বেলায় আসে তোমরা জানো তো, বর আবার বাথরুম পরিষ্কার করবে জানো তো। তো দেখি আজকে অমাবস্যা, আজকে আর করতে দেবো না, কালকে দেখি বলবো যে কালকে নাহলে করে দাও, কি করা যাবে বলো, আমি পেরে উঠি না তো আর কী করবো। তো ছেলেকে এগুলো কেচে মানে ধুয়ে চিপড়ে দিই, তারপর আমি বাসনগুলোকে ঝটপট করে একটু মেজে নিই। কটা বাজে জানো, 1:50, 2টো বাজতে যায়। এখন আমি রান্নার দেখো কিচ্ছু করে উঠতে পারিনি, রান্না বসাতেই যায়নি, ছেলে ভাত খেয়ে নিয়েছে, ছেলের এখন খিদে নেই, সেই জন্য আরও চাপ নেই। এই ভিডিও একা হাতে করে বলো তো আর পেরে ওঠা সম্ভব বলো, তোমরাই বলো। আর মানে পেরে উঠছি না, এত বেলায় রান্না বসে কখন উঠবো বলো, এই বর আসবে 3টে 3:30 আছে সপ্তাহের দিন, তারপরে রান্না সারতে সারতে 4টে বাজবে, সেই 4টের পরে খেয়ে দিয়ে 5টার সময় গিয়ে বিছনায়, আর 10 মিনিট কি 15 মিনিট বিছনায় পিঠ ঠেকালাম না, আবার সন্ধ্যের কাজ শুরু হয়ে যাবে। আমি একদম মানে পেরে উঠছি না জানো তো। আর মাথাটা আমার শ্যাম্পু করতে হবে, চুলটা মানে কেমন যেন হয়েছে, আজকে তেল লাগাও মানে চিপচিপ করছে, শরীরটাও বেশ দিচ্ছে না, জুত হচ্ছে না আর কি। সকাল থেকে এখনও খাওয়া হয়নি, আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, কাজের প্রেশারটা একটু বেশি ছিল, মানে অনেক কিছুই কাজ ছিল আজকে, যেটা ভালো লাগছে না, আমার শরীরটা কেমন কেমন করছে ওই জন্যে। আর আমার ছেলের দেখো রাত্রেবেলা অনলাইন ক্লাস আছে, ওই জন্য যে স্যার যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো করে রাখতে বলেছে, ওই জন্য করে রাখছে, আর রাতে অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস করবে। তো দুপুরবেলা আজকে লেবু খেয়ে নেবে একটা, আর কালকে এনেছিল ওই যে তোমাদের বললাম চিপস দিয়েছিল ওদের ওর খাবারের ওখানে, তো খাইনি, নিয়ে চলে এসছে বাড়িতে, ওর মা খাবে, ওর বাবা খাবে, ওর বাবা তো খায় না, ওর মা হাতে একটা মুখে নিলে নেয়, ওর বাবা ওর কোনো জিনিসই মানে নেয় না আর কি, খাইয়ে ওঠে না। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আগে, এখন বকবক করার আর সময় নেই, পরে বকবক করবো, আগে যাই রান্নার সালে। তো বসিয়ে দিয়েছি হচ্ছে শাকটা হয়েও এসছে, মানে ভাজা টাজা, আর এই শাকটা দিয়ে শুধু নাড়াবো, সবজিগুলো ভাজতেই হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, আগে খানিকটা শাক দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে একটু বসিয়েছি, সব সেদ্ধ বসিয়েছি, আর করবো আর কি রান্না করবো, ভাতটা চাপাই, দাঁড়াও, বটিটা না ভয় লাগে আমার, শাকে পেঁয়াজ দেবো বলে কুচিয়েছিলাম, তাড়াহুড়ো চোটে সেটা ভুলে গেছি বুঝেছো। এখন হচ্ছে এখানে ওই যে ফুলকপি কটা নিয়েছে কালকের মতো, মাছ দিয়ে ঝোল করবো আলু দিয়ে, আর মূলো, সিম, বেগুন, দেখ পালং শাকে বেগুনই দিইনি, মনেই নেই, কি অবস্থা দেখো, আমার মাথাটাই পুরো আমার গন্ডগোল হয়ে গেছে। সিম, বেগুন, মূলো, আলু দিয়ে একটা তরকারি করবো, ধনেপাতা টমেটো দিয়ে, এই ছোট ছোট সিম আছে একদম টাটকা টাটকা,
সেদিন করেছিলাম, হেভি টেস্ট হয়েছিল বুঝেছো। তারপরে আজকে সেদিন মূলো দিইনি, আজ একটু মূলো দেবো। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ করবো, পালং শাক বসিয়েছি, আজ সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে রান্না। ছেলে দুপুরে খাবে না, আর আজকে দুবেলার জন্যই ভাত করে নিয়েছি। আজকে আর একবেলার জন্য, আজ দুবেলার জন্য, যে দুবেলায় আজকে ভাত খাবো, সেজন্য দুবেলারই ভাত করে নিয়েছি। সবজিগুলো কাটছি, আর ভীষণ মাথাটা ঘুরছে, এত ঘুরছে যে মনে হচ্ছে বটির মধ্যে যেন মাথাটা উপচিয়ে পড়ে যাব। যেতে হবে ডাক্তারখানা, না গেলে আর উপায় নেই। কেন এত মাথা ঘুরছে, কি থেকে ঘুরছে, প্রেশারটা আবার বাড়লো নাকি? তো ভাবছি প্রেশারের ওষুধ তো আমার ঘরে সবসময় থাকে, একটু প্রেশারের ওষুধটা খেয়ে নেবো নাকি, সেটাই বুঝতে পারছি না। দেখা যাক কি করি। পালং শাকে যদি একটু বড়ি হয় বেশ সুন্দর লাগে, তবে না বড়ি নেই। আমি দেখি এই সপ্তাহ মুদিখানা জিনিস আনার সময় একটু বড়ি আনাবো। কালকেই তো ভাবছি মুদিখানা জিনিসগুলো আনবো, তো দেখা যাক কি হচ্ছে। তো নকুনদানাও মানে কি নেই ঠাকুরের, কেন বলো তো? এবার ঠাকুরের নকুনদানা 100 নকুনদানা এনেছিলাম, বড় বড় দিয়েছে, 1 সপ্তাহ গেল না। আর এখানে কেটে নিয়েছি দেখো ফুলকপি, এখানে এই টমেটোটা দেবো সিম আলুতে, আর এইটা দেবো হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে করবো। আর এই সিম আলু মূলো কেটেছি, বেগুন আলু সিম মূলো এগুলো কেটেছি। আর এই টমেটোটা দেবো সিদ্ধ বরের জন্য, বুঝেছো। এই হচ্ছে আজকে রান্না। হয়েছে লেবুটা কালকে নিয়েছিলাম, কাটাও হয়নি খাওয়াও হয়নি, তো এই টমেটোটা বরের জন্য একটু সেদ্ধ দেবো, তাই ধুয়ে নিলাম। আর এখানে দেখো, এখানে বর এসছে। এখানে আমি হাসছি কেন, হাসার তার একটাই কারণ হচ্ছে, এখানে বর বলছে যে কি গো কি রান্না করলে, কি মানে ইয়ার কি করা হচ্ছিল আর কি, সেই কারণে। আর আমি যখন কথা বলতে নিয়েছি তখনই বাইরে থেকে জোরে আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমরা আরও হাসাহাসি শুরু করে দিয়েছি, বুঝেছো। তো এই তো ব্যাপার, ফুলকপির তরকারিটা বসেছে আর কত বেলা। আর আমার কি জানি কেন মাথাটা এত ঘোরাচ্ছে এত ঘোরাচ্ছে, তো বর বলছে চলো তোমাকে আজকেই নিয়ে যাবো প্রেশারটা মাপানোর জন্য। তো দেখি কি করা যায়, প্রেশারটা মাপিয়ে আনি, নাহলে চোখটা দেখাবো। প্রচুর সমস্যা হচ্ছে। আর মাথা দেখো আমার চুল নেই, পুরো টাক পড়ে গেছে। আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, একটা খয়রা মাছ আর মাছের মাথা আছে। বর বললো তাহলে এই বেলা আমি বললাম তুমি এই বেলা যেটা খুশি খেও, মাছ খেলে খেও আর ওগুলো খেলে খেও, তুমি তো দুবেলা খাবে, আর ছেলে যখন মাছের বেলা খাবে না, দাগা খাবে রাতে। তো বর বললো আমি তো মাছ খাবো না, অর্ধেকটা ছেলে খাবে, তো আমি মাথাটা দিয়ে এবেলা ভাত খেয়ে নিই, রাতের বেলা সবাই মিলে একসাথে মাছ খাবো। কি হবে, রোদ্দুর নেই তো আজকে, ওয়েদার মেঘলা তো। তো বন্ধুরা এই যে হয়েছে মাছের তরকারি, দারুণ কালার হয়েছে, পালং শাক আর এই যে শিম আলু বেগুন দিয়ে, আর এই ধনে পাতা রয়েছে, ধনে পাতা দেবো লাস্টে। ভাত হয়ে গেছে, বর এসে গেছে, ছেলে জামা কাপড় সব তুলে নিয়ে আসলো। আর আমার মাথাটা ঘোরাচ্ছিল, আমি প্রেশারের ওষুধটা আগে খেয়ে নিয়েছি, দিয়ে একটু দেখছি মনে হচ্ছে মাথাটা হালকা হয়েছে। মনে হচ্ছে রোজই এখন কদিন প্রেশারের ওষুধ খেতে হবে, শীত পড়েছে তো 2-1 দিন ভাত খাচ্ছি, ওই জন্য মনে হয় প্রেশারটা বেড়ে যাচ্ছে, বুঝছো। কিন্তু ঘাড়ের ব্যথাটা রয়েছে। তরকারিটা হতে হতে বর আসুক, ওকে পালং শাকটা দিয়ে ভাত খেতে খেতে তরকারিটা হয়ে যাবে, কারণ আলু আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু টকবগিয়ে ফোটার পালা, মানে টকবক করে ফুটে নিলেই ব্যাস হয়ে যাবে। আর আজকে তোমাদের সাথে একটা শেয়ার করবো, একটা দারুণ একটা জিনিস, চলো পরে শেয়ার করবো, আগে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর। কটা বাজে জানো তো, এখন বাজে রাত্রি 10:30। লাইভ করে উঠলাম, আর লাইভে আমি আর তাকাতে পারছিলাম, বাধ্য হয়ে লাইভটা বন্ধ করে দিলাম। তো তোমাদের বলেছিলাম অবিনাশের জন্য একটা জিনিস আসবে, অনেকদিন আগেই বলেছিলাম, তো জিনিসটা আসেনি। তো জিনিসটা কি দেখো, এই যে গিফট, কিসের গিফট বলো তো, এটা কি গিফট আছে, এই দেখো এখানে দেখো লেখাটা আছে, ছায়া প্রকাশনী থেকে গিফট এসছে। কি গিফট জানি না, বই কিনেছিলাম তো সেই জন্যে, তো ওটা এসেছে, ওটা রয়েছে, আজকে ফোন করে ডেকেছিল, সেই জন্য ওটা নিয়ে আসা হয়েছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা ঘুরে দেখাই যে ওটা কি এসেছে। এই যে পার্সেল আসবে করে দুপুরের দিকে চলে এসছে, ছেলেকে যেতে বলছিল, ছেলে বললো না, আমি বললাম ছেলে যেতে পারবে না, তো আপনি যখন এদিকে আসবেন তখন দেবেন, তাই জন্য অনেকটা দেরি করে দিয়েছে। আর কি এসেছে পার্সেল, তো হেডফোনই আছে মনে হচ্ছে। তো তোমরা বলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো এই যে ছেলের জন্য এসেছে গিফট, একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা কি তো তোমাদের অবশ্যই বলবো। পার্সেলটা হচ্ছে ছায়া প্রকাশনী যে বই কিনেছিলাম সেই বই থেকে এসছে গিফটটা। আমার ছেলে ওই যে কি বলে, কি ভরতে হয় না, ওটা ভরেছিল, কিউআর কোড না কি বলে না, কোশ্চেন অ্যান্সার, যাই হোক একটা কিছু হবে, ওই জন্য ছেলেকে দিয়েই খোলালাম গিফটটা, যে খোল দেখ এটা কি গিফট আছে। এই দেখো তোমরা দেখো, খোলো তাড়াতাড়ি। আইপড, এবছর আইপডের হচ্ছে ছড়াছড়ি, বুঝেছো। এবছর আমি একটা কিনে দিয়েছিলাম অনলাইন ক্লাস করার জন্যে, তারপরে হচ্ছে আর একটা ওই যে ফোন কিনেছিলাম, তো যে কানের যে দেওয়া আছে সেই দুটো পেয়েছে। আর এই দেখো এইটা আবার এই যে দিয়েছে আইপড, এইটা হচ্ছে আমার ছেলের গিফট এসছে, যেটা কদিন ধরে আসবে করছিল, করে আর আসেনি। তো এই যে গিফটটা তোমাদের সামনে শেয়ার করলাম। ছেলের জন্য কি গিফট এসছে সেটা তোমাদের তো বলেছিলাম বলবো, তাই তোমাদের বললাম, দেখালাম, চলো সাথে থাকো।
এই যে গিফটটা যেটা এসছে সামনেরটা তোমাদের দেখাই তো, আমার ছেলে বলছে এটার দাম হচ্ছে 1999 টাকা। দামটা একবার দিকে দেখিয়ে দাও, ওই দামটা কই গেল, দেখা যাচ্ছে? দেখাও দেখাও আগে ভালো করে, এখানে দেখা যাচ্ছে না, আমি তো দেখতেই পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে, কি জানি কোথায় আছে, আমি তো দেখতে পাচ্ছি না। আরে এই তো লেখা, লেখাটা তো আমি তো দেখতে পাচ্ছি না, তাই না? তাই জন্যই বললাম নিশ্চয়ই। ও আগে ব্যস্ত হয়ে পড়েছে ওর মধ্যে কি আছে সেটা খুলে দেখার জন্য, মানে আর অতি আগ্রহে আর সইছে না। যতই হেডফোন ইয়ারপোর্ট থাকুক না কেন ওর মন কিছুতেই ভরবে না। আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ তাহলে আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো থাকবে না, এটা দেখবে বাইরে রেখে দেবো, এটা ওকে দেবই না। কেন, ওকে যে কটাই দেবো সেটাই নষ্ট হয়ে যাবে। কি বলতো, বই আমাকে কিনতেই হতো, সাথে গিফট পাই বা না পাই, কিন্তু তবুও হলো। আর এক সময় না একটাও হেডফোন ছিল না যেইটা দিয়ে হচ্ছে ছেলে আমার অনলাইন ক্লাস করতে পারবে। বাইরের এত চেল্লামিল্লি আমাদের বাড়িতে হতো, তোমরা তো জানো, সেখান থেকে কিছু অনলাইন ক্লাস করতেই পারতো না, শুনতেই পারতো না স্যারেদের কথা। আর আমার পুরানো ফোনে তো আওয়াজটা একটু কম, তোমরা জানো। সেই কারণে দেখো সেখান থেকে আমি একটা হেডফোন অনেক কষ্টে কিনে দিয়েছিলাম, ধার করেই, আমাদের যে দোকানে রিচার্জ করে ধার করে কিনে দিয়েছিলাম। কিন্তু দেখো এখন কতগুলো হেডফোন হয়ে গেছে, 2-3টে হেডফোন হয়ে গেছে। যখন থাকে না একটা, যখন থাকে কত থাকে। বন্ধুরা বন্ধ কর। বন্ধুরা হচ্ছে মাথায় তেল দিয়ে দিয়েছে বর। ছেলের তো পার্সেল গিফট খুললাম, কি এসছে তোমাদের দেখালাম। ছেলের জন্য কি পার্সেল এসেছিল, ওই যে বই আমি মানে বই তো আমাকে কিনতেই হতো, যে গিফট দিক বা না দিক। তো বই কেনার পর দেখলাম যে পিছনে সেই সব স্ক্যান ফ্যান কি করে ওই সব ছিল, ছেলে করেছিল, তাই ওই গিফটটা পেয়েছে। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই তোমরা জানাবে। আর চলো আজ আর কথা বলতে পারছি না, মাথাটা এত ঘুরছে বুঝছো। সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর বড় ওই যে মশারির মধ্যে মশা ঢুকে ভর্তি, মশা মারছে, ছেলে শুয়ে পড়েছে। তা আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে, কালকে আবার দেখাবে। তো আজকের মতো বিদায় জানাই তোমাদের কাছে, কালকে ফিরে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গ্যাস মুছলাম, ভাত খেলাম, আমরা সবাই ভাত খেলাম রাতে। চলো সাথে থাকো।